তোমাদের জন্য গ্রুপ ডির লাস্ট মিনিট প্র্যাকটিস সেট 38 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে ক্লাসটি করো। দেখো 1 নম্বরে কি বলা আছে, মুঘল আমলে ভারতের প্রধান বন্দর কোনটি? মুঘল আমলে ভারতের প্রধান বন্দর হয়ে যাবে অপশন এ সুরাট। সুরাট ছিল। 2 নম্বর কোশ্চেন দেখো কি আছে, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? ন্যূনতম দূরত্ব হয় অপশন বি 3রা জানুয়ারি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে দেখে যাবে। 3 নম্বরে কি বলেছে, সংবিধান থেকে দেখো, সংবিধানের কত নং ধারায় সংসদের সদস্যদের বিশেষাধিকারের কথা বলা হয়েছে? তো এটির সঠিক উত্তর হবে অপশন সি 105 নং ধারা। 4 নম্বরে কি বলেছে দেখো, কোষ প্রাচীর পাওয়া যায়? তো এটির রাইট আনসার হয়ে যাবে অপশন সি উদ্ভিদ ও ব্যাকটেরিয়া উভয় কোষেই। 5 দেখো কি আছে, আলফা বৈচিত্র্যের অপর নাম কি? তো এটির রাইট আনসার হয়ে যাবে অপশন সি স্থানীয় বৈচিত্র্য। 6 দেখো কি বলেছে, যখন শব্দ তরঙ্গ একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন যে ধর্মটি অপরিবর্তিত থাকে সেটি হয়ে যাবে অপশন এ কম্পাঙ্ক। 7 দেখো কি আছে, লাইট পেন কি? তো এটির রাইট আনসার হয়ে যাবে অপশন বি ইনপুট ডিভাইস। 8 নম্বরে দেখো কি আছে, পিসির জন্য তৈরি প্রথম প্রোগ্রামিং ভাষা কি? পিসির জন্য তৈরি প্রথম প্রোগ্রামিং ভাষা হয়ে যাবে অপশন ডি ফরট্রেন। তারপরে দেখো 9 কি আছে, নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম? তো এটির রাইট আনসার অপশন এ উইম্বলডন। 10 নম্বরে কি আছে দেখো, পালানি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? পালানি পাহাড় কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, অপশন সি। পরে দেখো 11 নম্বর কোশ্চেনে, দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে দেওয়ানি ব্যবস্থা শুরু করতে গেলে কত দিনের নোটিশ দিতে হয়? তো এটির সঠিক উত্তর হবে অপশন বি 2 মাস। 2 মাসের নোটিশ দিতে হবে। তারপরে দেখো 12 নম্বরে কি বলেছে, REER এর পুরো অর্থ কি? তো এটির রাইট আনসার হয়ে যাবে অপশন সি। অপশন সি রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট। 13 নম্বর কোশ্চেন, মগধ জয় করে হর্ষবর্ধন কোন নাম গ্রহণ করেছিলেন? তো এটি রাইট আনসার হবে অপশন এ কুমার শিলাদিত্য। 14 নম্বরে দেখো কি আছে, নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে ডিভিসি পরিকল্পনা করা হয়েছিল? তো এটি হয়ে যাবে অপশন বি TVA। 15 নম্বরে দেখো কি আছে, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কে ইয়ং ইন্ডিয়া নামে সংবাদপত্র প্রকাশ করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখবে তোমরা। এটি হবে অপশন সি মহাত্মা গান্ধী। 16 নম্বরে দেখো কি আছে, যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয় কার আদেশে? তো এটি হবে অপশন এ পন্টিয়াস পিলেট। 17 নম্বর কোশ্চেন, কলকাতায় প্রথম আর্ট গ্যালারি প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে? কলকাতায় প্রথম আর্ট গ্যালারি প্রতিষ্ঠিত হয় কার উদ্যোগে? তো এটির রাইট আনসার হবে অপশন এ হেনরি হোভারলক। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, POSCO অ্যাক্ট 2012 কোন ক্ষেত্রে প্রযোজ্য? তো এটি হবে অপশন বি শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ। 19 নম্বরে কি আছে, চিলিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে 2-0 গোলে পরাজিত করে কোন দেশ অনূর্ধ্ব-20 ফিফা বিশ্বকাপ জিতেছে? তো এটির রাইট আনসার হয়ে যাবে অপশন বি মরক্কো। তারপরে দেখো 20 নম্বরে কি বলেছে, FATF প্রাইভেট সেক্টর কোলাবোরেটিভ ফোরাম 2025-এর আয়োজন করা হবে ভারতের কোন শহরে? মুম্বাইতে, অপশন এ রাইট। তারপর রিজনিং 21 নম্বর রিজনিংয়ে কি বলেছে দেখো,
নিম্নের প্রশ্নে 5টি সমস্যা চিত্র দেওয়া আছে। এর পরের চিত্রটি বিকল্পগুলি থেকে নির্বাচন করো যেটি প্রদত্ত শ্রেণীটিকে সম্পূর্ণ করে। তো চিত্রটি ভালো করে দেখো। উত্তর চিত্রটিও ভালো করে দেখো। এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে অপশান সি। তো আমি বলে দিচ্ছি রিজনিংয়ের ব্যাখ্যাগুলো পরে দেওয়া থাকে, আমি তোমাদের ভিডিওর শেষে দেখিয়ে দেব। এখন শুধু আনসারগুলো বলে দিচ্ছি। তারপরে আছে দেখো 22 নাম্বার রিজনিং, ভালো করে দেখো কি বলেছে। 22 নাম্বারে যে রিজনিংটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশান এ, 55 হয়ে যাবে রাইট আনসার। তারপরে আছে দেখো 23 নাম্বার রিজনিং, নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজের প্রশ্নচিহ্নকে প্রতিস্থাপন করবে। তো 23 নাম্বার রিজনিংয়ের রাইট আনসার হয়ে যাবে অপশান ডি, 192 হয়ে যাবে রাইট আনসার। তারপরে আছে দেখো 24 নাম্বার রিজনিং, ভালো করে পড়ো। 24 নাম্বারে যে রিজনিংটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশান সি, টি হলো বি এর মাতার পিতা। তারপরে আছে দেখো 25 নাম্বার রিজনিং, দেখো 25 নাম্বার রিজনিংয়ের রাইট আনসার হয়ে যাবে অপশান এ, 8 হয়ে যাবে। তারপরে দেখো 26 নাম্বার রিজনিং পড়ে নাও। 26 নাম্বার রিজনিংয়ের রাইট আনসার হয়ে যাবে অপশান এ, OMG। তারপরে 27 নাম্বার রিজনিংটি দেখো। ছবিটি ভালো করে দেখো। 27 নাম্বার রিজনিংয়ের রাইট আনসার হয়ে যাবে অপশান ডি, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। তারপরে দেখো 28 নাম্বারে কি আছে, তৃতীয়টির সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। নিউ দিল্লি ইন্ডিয়ার রাজধানী, তাহলে হচ্ছে কেপ কার রাজধানী হয়ে যাবে, সরি কেভ হবে না, কিয়েভ হবে। তো নিউ দিল্লি যদি ইন্ডিয়ার রাজধানী হয়ে যায় তাহলে কিয়েভ হয়ে যাবে ইউক্রেনের রাজধানী। তারপর 29 নাম্বারের রিজনিংটি দেখো। 29 নাম্বারে যে রিজনিংটি আছে তার রাইট আনসার হয়ে যাবে অপশান সি, 5 হয়ে যাবে রাইট আনসার। তারপরে দেখো 30 নাম্বার রিজনিং, 30 নাম্বার রিজনিংয়ের রাইট আনসার হবে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। তারপরে এখান থেকে দেখো ম্যাথ, 31 নাম্বার ম্যাথে কি বলেছে দেখো, 6টি সংখ্যাকে মানের অর্ধক্রম অনুসারে সাজানো হলো। প্রথম 5টি সংখ্যার গড় 30 এবং শেষ 5টি সংখ্যার গড় 25, প্রথম ও শেষের সংখ্যার পার্থক্য হলো। তো ম্যাথের ব্যাখ্যাগুলো পরে আছে, তোমাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো। এখন শুধু আনসারগুলো বলে দিচ্ছি। 31 নাম্বারের ম্যাথটি দেখো। 31 নাম্বার ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশান বি, 5 হয়ে যাবে রাইট আনসার। সংখ্যার পার্থক্য হয়ে যাবে 5। তারপরে আছে দেখো 32 নাম্বার ম্যাথ, কিছু পরিমাণ টাকা বার্ষিক 15% সরল সুদের হারে 4 গুণ হবে। তো এটির রাইট আনসার হবে অপশান এ, 20 বছরে। তারপরে আছে দেখো 33 নাম্বার ম্যাথ, 33 নাম্বার ম্যাথটি ভালো করে দেখো। 33 নাম্বার ম্যাথের রাইট আনসার হয়ে যাবে অপশান এ, 6, 4। তারপরে আছে দেখো 34 নাম্বার ম্যাথ, পড়ে নাও। 34 নাম্বার ম্যাথের রাইট আনসার হবে অপশান ডি, 91। তারপরে দেখো 35 নাম্বার ম্যাথ, 35 নাম্বার ম্যাথের রাইট আনসার হবে অপশান এ, PQ/R। তারপরে দেখো 36 নাম্বার ম্যাথটি দেখো। 36 নাম্বার ম্যাথের সঠিক উত্তর হবে অপশান ডি, 24 কিমি পার ঘন্টা। তারপরে আছে দেখো 37 নাম্বার ম্যাথ, 37 নাম্বার ম্যাথের সঠিক উত্তর অপশান সি, 60 টাকা। তারপরে আছে দেখো 38 নাম্বার ম্যাথ, 38 নাম্বার ম্যাথের সঠিক উত্তর হবে অপশান সি। তারপরে আছে দেখো 39 নাম্বার ম্যাথ, তো 39 নাম্বার ম্যাথের সঠিক উত্তর হবে অপশান বি, 60 টাকা। তারপর দেখো লাস্ট ম্যাথ 40 নাম্বার ম্যাথের
সঠিক উত্তর অপশন সি 4% ক্ষতি। তারপরে দেখো আছে রিজনিংয়ের ব্যাখ্যা। 21 নাম্বার রিজনিং, তারপরে দেখে নাও 22 নাম্বার রিজনিং পরপর আছে। তারপর দেখো 23 নাম্বার, 24 নাম্বার, 25 নাম্বারটা দেখো, 25 নাম্বারের ব্যাখ্যাটা দেখে নাও। তারপরে আছে দেখো 26 নাম্বার, তারপরে 27, 28, 29, তারপরে দেখো 30 নাম্বার রিজনিং। তারপরে এখান থেকে দেখো ম্যাথের ব্যাখ্যা, 31 নাম্বার ম্যাথটি দেখো। তারপরে আছে দেখো 32 নাম্বার ম্যাথ, 33, তারপরে দেখে নাও 34, 35, 36, তারপরে দেখো 37 নাম্বার, 38 নাম্বার, তারপর দেখো 39, তারপরে দেখো 40 নাম্বার ম্যাথের ব্যাখ্যা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরীক্ষার আর 2 দিন বাকি। তোমরা প্লে লিস্টে যতগুলো গ্রুপ ডি সেট আছে সবগুলো আবার ভালো করে রিভিশন করো।